কেউ কষ্ট দিলে সে হয়তো জানে না তার বলা কথাগুলো তোমার ভেতরে কিভাবে গেঁথে গেছে। সে জানেও না একটি অপমান, একটি অবহেলা একটি মানুষকে কতটা নিঃসঙ্গ করে দিতে পারে। তবে বন্ধুর মতো একটা কথা বলি, তুমি যেদিন কষ্টের ভেতর থেকেও হাসতে শিখবে, সেদিনই তুমি জিতে যাবে। কষ্ট প্রথমে আসে নীরব শব্দে, তারপর ধীরে ধীরে বুকের ভেতর আগুন জ্বালায়। মনে হয় কেউ বোঝে না, কেউ পাশে নেই। হয়তো সত্যিই সবাই পাশে থাকে না, কিন্তু এটিই জীবনের শিক্ষা। সবাইকে তো প্রয়োজন ছিল না, বরং দরকার ছিল সঠিক একজনের। আর সেই একজন হতে পারো তুমি নিজেই। তোমাকে কেউ যদি অবহেলা করে, মনে রেখো তোমার সম্মান তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে না। তাদের কথা তোমার আত্মবিশ্বাসে ছায়া ফেলতে পারবে, তবে তারা তোমার আলো ছিনিয়ে নিতে পারবে না যদি তুমি নিজেই নিজের মশাল হয়ে ওঠো। যারা তোমাকে কষ্ট দেয় তারা আসলে তোমার পরীক্ষা নয়, তারা তোমার জীবনের আয়না, যেখানে তুমি নিজেই ধৈর্য, সহনশীলতার শক্তি দেখতে পারো। হয়তো তুমি ভাবো কষ্টের প্রতিশোধ নিতে হবে, কিন্তু বিশ্বাস করো, প্রতিশোধ নয়, ক্ষমাই সবচেয়ে বড় জবাব। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে তুমি আর সেই বিষাক্ত সম্পর্কের বোঝা বইবে না। তুমি মুক্ত, তুমি হালকা, তুমি নিজের পথেই চলবে। সব সম্পর্ক বাঁচাতে হয় না, কিছু সম্পর্ক থেকে বাঁচতে হয়। অনেক সময় মনে হয় আমি কেন, সব সময় আমাকেই কেন সহ্য করতে হয়? এই প্রশ্নগুলো যাদের মাথায় আসে তারা দুর্বল নয়, বরং তারাই সবচেয়ে বেশি অনুভূতিপূর্ণ। তবে মনে রেখো, তুমি পৃথিবীতে এসেছো কষ্ট পেতে নয়, নিজেকে খুঁজে পেতে, নিজেকে গড়তে। তাই আত্মগীতি চিন্তা নয়, নতুন এক শপথ করো, যত কষ্টই আসুক আমি নিজেকে ভাঙতে দেব না। আজ যারা তোমাকে কষ্ট দিয়েছে, কাল তাদের নামও তুমি মনে রাখবে না, কিন্তু আজ যদি তুমি উঠে দাঁড়াও, তোমার আত্মশক্তি হবে ইতিহাস। তুমি জ্বলবে একটা মশাল হয়ে। তোমার গল্প হবে, সে একসময় কেঁদেছিল, কিন্তু আজ সে হাসছে, কারণ সে নিজেকে হারায়নি। স্মরণ রেখো, কষ্ট দিলে কাঁদো, কিন্তু থেমো না। কেউ আঘাত করলে দুঃখ পেও, কিন্তু নিজের মূল্য ভুলে যেও না। তুমি হীরের মতো, দাগ লাগলে মূল্য কমে না, বরং চমক বাড়ে। তুমি কষ্ট পেয়েছো বলেই আজ তুমি শক্ত। তোমার পথ এখন শুরু, থেমো না, তোমার আলো তোমার অপেক্ষায় আছে। তুমি কষ্ট পেয়েছো মানে তুমি মানুষ, তুমি কাঁদো মানে তুমি জীবিত, কিন্তু থেমে যেও না, তাতে বোঝা যায় তুমি যোদ্ধা। জানো তো, নদী কখনো সোজা পথে গন্তব্যে পৌঁছায় না, পাথর, বাধা, ধাক্কা সব পেরিয়ে সে একদিন পৌঁছে যায় সাগরে। ঠিক তেমনি কষ্ট তোমার পথ নয়, তোমার প্রস্তুতি। কখনো ভেবেছো কেউ যদি কষ্ট না দিত, তবে তুমি কি করে শিখতে কে আপন কে পর? তোমার চুপ থাকা কি করে শব্দে পরিণত হতো? তুমি আজ যেখানে দাঁড়িয়ে, তার পেছনে আছে অগণিত কষ্ট, বেদনা, অবহেলা, কিন্তু সেই সব কিছুর ভেতর থেকেও তুমি দাঁড়িয়েছো, এটাই তোমার বিজয়। একদিন তারা বলেছিল তুমি পারবে না, আজ তারা চুপচাপ, কারণ তুমি পেরেছো। তারা অবহেলা করেছিল, আজ তারাই তোমাকে নিয়ে গল্প করে, কারণ তুমি হেরে যাওনি, তুমি শিখেছো, সহ্য করেছো এবং দাঁড়িয়ে গেছো। তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদের জন্য তোমার হৃদয়ে জায়গা রেখো না, কারণ হৃদয় হচ্ছে এমন পবিত্র মন্দির যেখানে শুধু ভালোবাসা থাকুক। ভুলে যেও না, তুমি কারো ব্যবহারের জিনিস নও, তুমি একজন মূল্যবান অস্তিত্ব, তুমি আবেগের সমুদ্র, সাহসের আগুন, তুমি নিজেই নিজের মুক্তি।
তুমি কষ্ট পেয়েছো, কিন্তু তুমি শেষ না। তুমি হাঁটবে, উঠবে, কারণ এই পৃথিবী তোমার জয়ের গল্প শোনার জন্য অপেক্ষা করছে।